প্রিয় মানুষের হাতে হাত রেখে প্রথমবারের মতো সমুদ্র দেখার অনুভূতি সত্যি অন্যরকম। এক্সাইটমেন্ট তো থাকবেই। রাত 10টা বাজে আমরা আমাদের বাসা থেকে বের হয়ে যাই আরামবাগের লন্ডন এক্সপ্রেস কাউন্টারের উদ্দেশ্যে। 11:30 বাজে আমাদের বাস ছেড়ে যাবে। যদিও সেদিন 10-15 মিনিট লেট করে 11:45-এর দিকে আমাদের বাস ঢাকা ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন ভীষণ জ্যাম ছিল। জ্যাম ঠেলে মাঝরাতে আমরা কুমিল্লায় গিয়ে উপস্থিত হই। সেখানে একটি হাইওয়ে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করি। তারপর সারা রাত জার্নি করে পরের দিন সকাল 9টা বাজে আমরা কক্সবাজারে পৌঁছে যাই। পৌঁছে তো আমার মনটা একদমই ভালো হয়ে যায়। এখানে ডলফিন মোড়ের থেকে আরেকটু সামনে গেলে আমাদের হোটেল, আর হোটেলে যাওয়ার পথেই দূর থেকে কলাতলি বিচ দেখা যায়। যেহেতু আমাদের চেক ইন দুপুর 2টায়, তাই আমরা আমাদের লাগেজগুলো হোটেলে রেখেই সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। আর সি বিচে যেহেতু যাব, একটি সানগ্লাস তো লাগবেই। ঢাকা থেকে সব নিয়ে এলেও আমি সানগ্লাস নিয়ে আসিনি, তো এই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি সানগ্লাস নিয়ে নিয়েছি। এরপর চলে এলাম সৈকতে। বিশ্বাস করুন, সমুদ্রের এত সুন্দর রূপ দেখার পরে সারা রাতের ক্লান্তি এক মুহূর্তেই চলে গিয়েছে। আমরা প্রথম দিন যখন কক্সবাজার যাই তখন বেশ রোদ পড়ছিল, বৃষ্টির কোনো আভাস ছিল না। তবুও ঠান্ডা বাতাসে শরীর যেন একদম জুড়িয়ে যাচ্ছিল। সুন্দর ঠান্ডা বাতাসের কারণে আসলে রোদটাও তেমন গায়ে লাগছিল না। সবাই সবার মতো করে সি বিচে আনন্দ করছিল। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই আমাদের হোটেল ওশান প্যারাডাইজের একদম অপোজিটে ওশান ডাইনে। সেখানে গিয়ে আমরা একটু ফ্রুট জুস খাই এবং সাথে একটু খিচুড়ি খাই, কারণ আমাদের প্ল্যান ছিল এরপর কক্সবাজারে আমরা সারাক্ষণ সি ফুড খেয়েই কাটাবো। এবং এরপর কি ইতিহাস হয়েছে পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো এইবার আমার ইচ্ছে আছে এইবার কক্সবাজারের ট্রিপের ভিডিওগুলো আমি সুন্দর করে তৈরি করব এবং আপলোড করব। কারণ প্রতিবার যেখানে ঘুরতে যাই ভাবি ভিডিও তৈরি করব, কিন্তু সেই ভিডিওগুলো এডিট করা হয় না, শেয়ার করা হয় না। আর আমার মনে হয় যে ভিডিওগুলো যদি তৈরি করে রাখি তাহলে পরবর্তীতে এগুলো কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকে। তাই এইবার কক্সবাজারের আমি পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে রাখবো। আমরা ওইখানে সি বিচের চেয়ারগুলোতে বসেছিলাম। সেখানে দেখলাম কক্সবাজারের ছোট ছোট বাচ্চারা সিশেল দিয়ে তৈরি বিভিন্ন জুয়েলারি নিয়ে আসছিল। এই বাচ্চাগুলো আসলে আমার ছোট ভাইয়ের সমান। ওদেরকে দেখলে আমার ভীষণ মায়া লাগে। আমি আসলে একটা পায়েল কিনতে চেয়েছিলাম, পরে এই ছোট্ট বাচ্চাটার কাছে পার্লের তৈরি সুন্দর একটা পায়েল পাই। আর এটা আমার এত পছন্দ হয় যে আমি সাথে সাথে এটাই কিনে ফেলি। দূরে দেখলাম বয়স্ক একজন আঙ্কেল নিজের মতো করে আনন্দ করছেন। এই বয়সের কোনো মানুষ যখন ঘুরতে গিয়ে আনন্দ করে সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সমুদ্রের গভীরতা যেন হৃদয়কে আরও বেশি প্রশান্ত করে তোলে। মনে হয় না 10-12 ঘন্টা জার্নি করে আমরা এখানে এসেছি। আর সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো কথাই নেই। আমার মনে হচ্ছিল দৌড়ে আমি সমুদ্রের ভেতরে চলে যাই, কিন্তু দুর্ঘটনার ভয়ে আমি আসলে এর বেশি দূর যেতে পারিনি। তারপর দেখলাম একটি রাজকীয় ঘোড়া। সেদিন যদিও আমরা ঘোড়ায় উঠিনি, তবে কক্সবাজারের দ্বিতীয় দিনে আমি ঘোড়ায় উঠেছিলাম। আর ঘোড়ায় উঠতে গিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা হয়েছিল তা বলার বাইরে। কিছুক্ষণ পর দেখলাম যে বৃষ্টি চলে আসছে আর আমাদেরও চেক ইনের সময় হয়ে গিয়েছে। তাই আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ঠিক 2টো বাজে আমরা আমাদের রুমে চেক ইন করি। আর আমাদের রুমটা ছিল সি ভিউ রুম। এত সুন্দর দৃশ্য, আমাদের রুমের বারান্দা খুললেই সমুদ্র দেখা যায়। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। এই ছিল কক্সবাজারে আমাদের প্রথম দিনের কিছু মুহূর্ত।